ইরান ইসরায়েল সংঘাতের জেরে টালমাটাল আন্তর্জাতিক তেলের বাজার, যার সরাসরি প্রভাব পড়ছে উন্নয়নশীল রাষ্ট্রগুলোর উপর। একদিকে হরমুজ প্রণালী নিয়ে অনিশ্চয়তা, অন্যদিকে আকাশচুম্বী তেলের দাম, সব মিলিয়ে যেন শ্বাসরুদ্ধকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এমন অবস্থায় বাংলাদেশের শিল্প কারখানা সহ রাজপথে চলাচলকারী লাখো গাড়ি ও মোটরবাইক মালিকদের এখন একটাই প্রশ্ন, আবারও কি বাড়তে যাচ্ছে জ্বালানির দাম? বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন এর চেয়ারম্যান মোহাম্মদ রেজানুর রহমান জানান, দেশে বর্তমানে ডিজেল মজুত রয়েছে 14 থেকে 15 দিনের। এছাড়া ব্যক্তিগত যানবাহনের জন্য প্রয়োজনীয় অকটেন প্রায় 1 মাসের এবং পেট্রোলের মজুত আছে 15 থেকে 20 দিনের মতো। বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত ফার্নেস 93 দিন ও জেট ফুয়েল 55 দিনের মজুত রয়েছে। বিপিসির মতে, বাংলাদেশের জন্য স্বস্তির বিষয় হলো দেশের প্রায় 80% পরিশোধিত তেল সিঙ্গাপুর, চীন, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া থেকে আসে, যা হরমুজ প্রণালীর উপর নির্ভর করে না। তবে অপরিশোধিত তেল বা ক্রুড অয়েলের ক্ষেত্রে ঝুঁকি রয়েই গেছে। সৌদি আরবের রাস্তানুরা রিফাইনারি থেকে আসা তেলের চালানগুলো হরমুজ প্রণালীর সংকটের কারণে অনিশ্চয়তার মুখে পড়েছে, যা দেশের একমাত্র রিফাইনারির উৎপাদনে প্রভাব ফেলতে পারে। তেলের চেয়েও বড় দুশ্চিন্তা এখন গ্যাস বা এলএনজি নিয়ে। কাতারের এলএনজি উৎপাদন সাময়িকভাবে বন্ধ হওয়া এবং সমুদ্রপথের অস্থিরতায় দেশে গ্যাস সরবরাহ সংকটে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। পরিস্থিতি মোকাবিলায় সরকার স্পট মার্কেট থেকে চড়া দামে এলএনজি আমদানির উদ্যোগ নিয়েছে। তবে বিশ্ববাজারে গ্যাসের দাম বেড়ে যাওয়ায় এটি সরকারি কোষাগারে বড় চাপ তৈরি করছে। বর্তমানে প্রতি লিটার ডিজেল 100 টাকা, অকটেন 120 টাকা এবং পেট্রোল 116 টাকা দরে বিক্রি হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, বর্তমানে বোরো সেচ মৌসুম চলায় সরকার এখনই দাম বাড়িয়ে কৃষিখাতে চাপ দিতে চাইছে না। তবে বিশ্ববাজারে তেলের দাম যদি দীর্ঘ সময় চড়া থাকে, এপ্রিল বা মে মাসে স্বয়ংক্রিয় পদ্ধতিতে দাম সমন্বয়ের মাধ্যমে মূল্য বৃদ্ধির একটি সম্ভাবনা থেকেই যায়। তাসনিম হোসেন লিয়া, সময়ের আলো।